হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, তাদের জন্য ডিএসসি অথবা মাইনর হিসাবে বেঙ্গলি যারা নিয়েছো তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই পেপারটিতে রয়েছে উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস। তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে 6 এবং 12 জন্য, সেই ক্লাসটি কিন্তু আজকে আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট তাদের 1199 অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট তাদের 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ইউনিট নাম্বার 3 থেকে তোমাদের 6 এবং 12 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। কপালকুণ্ডলা টেল নহে, উপন্যাস নহে, গদ্যরীতি কাব্য নাটক, গ্রিক নাটক, এই মন্তব্য কতখানি যথার্থ বিচার করো। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিক এবং অতি প্রকৃতির প্রভাব কতখানি সে বিষয়ে আলোচনা করো। নেক্সট রয়েছে কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণ কতখানি যুক্তিযুক্ত হয়েছে বিচার করো। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা চরিত্র আলোচনা করো। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসের গঠন কৌশল আলোচনা করো। নেক্সট, কপালকুণ্ডলা কি জাতীয় উপন্যাস তা আলোচনা করো। কপালকুণ্ডলা ট্র্যাজেডি কিনা আলোচনা করো। কপালকুণ্ডলাকে রোমান্স জাতীয় রচনা বলা যায় কিনা তা আলোচনা করো। নেক্সট রয়েছে কপালকুণ্ডলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সমাজের যে চিত্র দিয়েছেন তা বর্ণনা করো। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী বিন্যাসে বঙ্কিমচন্দ্রের যে অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায় তার পরিচয় দাও। নেক্সট, পথভ্রষ্ট নবকুমারকে পথ দেখাইয়া যাওয়ার সময় হইতে আরম্ভ করিয়া গঙ্গা গর্ভে নিমজ্জন পর্যন্ত দীর্ঘ 1 বৎসর 3 মাস কপালকুণ্ডলাকে আমরা একটিবারও দিনের আলোকে দেখিতে পাই না। শিল্প সৃষ্টিতে ইহার মূল্য অসামান্য, সে মূল্য কি তাহা বুঝাইয়া দাও। তো এই কয়েকটা প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাস থেকে পড়লে পারে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলো কভার আপ করে যাচ্ছে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। তো তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার, যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।